নমস্কার প্রত্যেককে। আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ধর্মনগর মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে, যেখানে নিয়োগ করা হবে ওয়ার্ড সেক্রেটারি গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট। তাই আমি আপনাদের বলবো, আপনারা যারা ধর্মনগরবাসী আছেন আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এই চাকরিটি পাবার। তাহলে চলুন দেরি না করে সম্পূর্ণ নোটিফিকেশনটি দেখে নেই। এবং এই নোটিফিকেশনটি বের হয়েছে 25 মে। বলতে গেলে এটা হচ্ছে রিসেন্ট নোটিফিকেশান, এবং আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ত্রিপুরার মধ্যে ফার্স্ট আপলোড করছি এই ওয়ার্ড সেক্রেটারি জব নোটিফিকেশানটি। তাহলে চলুন বিস্তারিত দেখে নিই। এখানে নিয়োগ করা হবে ওয়ার্ড সেক্রেটারি গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট, এবং এখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 8টি। এখানে আপনাদের রিটেন এবং ইন্টারভিউর মাধ্যমে, ভাইবা ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু রিক্রুট করা হবে। তাহলে এখন আমরা জেনে নেব সম্পূর্ণ বিস্তারিত প্রসেসটি কী। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা যারা এখনও নিত্য নতুন জব নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করুন। কারণ আমরা যখনই কোনো ধরনের নিত্য নতুন জব নোটিফিকেশন আপলোড করব, আপনাদের মোবাইলে যেন সর্বপ্রথম চলে যায়। ওয়ার্ড সেক্রেটারি পদে নিয়োগ করা হবে টোটাল 8জন। এই 8জনের মধ্যে 3জন থাকবে এসটি ক্যাটাগরি থেকে, এবং এসটি 3জনের থেকে 1জন থাকবে রিজার্ভ ওমেন ক্যাটাগরি থেকে। তারপর এসসি থাকবে 1জন, এবং ইউআর থেকে নিয়োগ করা হবে 4জন, এবং এই 4জনের মধ্যে 2জন থাকবে ওমেন এবং 1জন হচ্ছে রিজার্ভ ফর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেট থেকে কিন্তু নেওয়া হবে। তারপর এখানে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, হ্যাভিং নলেজ অফ কম্পিউটার অপারেশন, তারপর হ্যাভিং পিআরটিসি, আপনাদের কিন্তু অবশ্যই পিআরটিসি থাকতে হবে, এবং ডিজারেবল কোয়ালিফিকেশান হচ্ছে বাংলা ভাষা সম্পর্কে কিন্তু আমাদের নলেজ থাকতে হবে। তারপর আমি আপনাদের একটা বলছি, আপনাদের এখানে এজ লিমিট থাকতে হবে 18 to 40 ইয়ার্স, 18 to 40 ইয়ার্স, এবং এখানে আপার এজ লিমিট থাকছে 5 ইয়ার্স রিল্যাক্সেশন ফর এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু থাকছে 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন। তারপর এখানে আপনাদের স্যালারি থাকবে কত? আপনাদের এখানে স্যালারি থাকবে 5,700 থেকে 24,000 টাকা পর্যন্ত, জিপি থাকছে 2200 টাকা, এবং অন্যান্য ফেসিলিটিসও কিন্তু আপনাদেরকে এখানে দেওয়া হবে। এখানে আপনারা যারাই আবেদন করবেন, আপনারা কিন্তু তাদের নির্দিষ্ট একটি অ্যাপ্লিকেশন ফরম্যাটের মধ্যে ফর্মটা ফিল আপ করে তার সাথে অল ডকুমেন্ট অ্যান্ড টেস্টিমোনিয়ালস কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। তার সাথে 4টি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু আপনাদের সাবমিট করতে হবে টু দ্য চেয়ারম্যান রিক্রুটমেন্ট বোর্ড ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল নর্থ ত্রিপুরার অধীনে। তারপর এখানে আপনাদের আবেদনপত্র শুরু হয়ে যাবে 29 মে থেকে, এবং তা চলবে 9 জুন পর্যন্ত, এবং 29 মে সকাল 11টা থেকে শুরু হবে এবং তা শেষ হবে 9 জুন বিকাল 3টা পর্যন্ত। এখানে আপনাদের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবন অফিসে কিন্তু আপনাদের সাবমিট করতে হবে 2nd ফ্লোরে, এবং যা হচ্ছে অপোজিট টু বিবিআই। এবং এখানে কিন্তু আপনাদের ইমেলে সাবমিট করলে হবে না, আপনাদের কিন্তু নিচে হাতে গিয়ে সাবমিট করতে হবে, এবং আপনাদের এখানে কিন্তু অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ত্রিপুরার। তার সাথে সাথে আপনাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফিজটা কিন্তু পেমেন্ট করতে হবে। তারপর চলুন পরবর্তী ইনফরমেশানে। আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে 100 টাকা, এবং আপনারা এখানে যারাই আবেদন করবেন ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 100 রুপিস, এবং 50 রুপিস রাখা হয়েছে এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, এবং নিচে কিন্তু অনলাইন মোডে দেওয়ার জন্য তাদের অ্যাকাউন্ট নাম্বার এইচডিএফসি ব্যাংকের এবং আইএফসি নাম্বার কিন্তু নিচে দেওয়া আছে। আপনারা কিন্তু অবশ্যই টাকাটি পেমেন্ট করে সেই নির্দিষ্ট প্রুফ কিন্তু আপনাদের কাছে রাখতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটের মধ্যে কিন্তু বিস্তারিত আপনাদের লিখতে হবে আপনারা কোন অ্যাকাউন্ট থেকে পাঠিয়েছেন, তারপর ট্রানজ্যাকশন নাম্বার, এইগুলি। তারপর এখানে আপনারা যারাই একবার আবেদন করবেন, আপনাদের কিন্তু এই ফিসটা কিন্তু রিফান্ড করা হবে না, এটা কিন্তু নন রিফান্ডেবল, এবং আপনাদের কোনো ধরনের টিএ অথবা ডিও কিন্তু দেওয়া হবে না আপনারা যে এক্সাম দিতে আসবেন। তারপর এখানে রিটেন এক্সামের জন্য কিন্তু আপনাদের অনলি ইংলিশ ভার্সনে কিন্তু আপনাদের এক্সাম হবে। আনসার অ্যান্ড বুকলেট ইন এমসিকিউ প্যাটার্নে কিন্তু আপনাদেরকে এখানে প্রশ্ন করা হবে। আমরা চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেলে প্রিভিয়াস যে ওয়ার্ড সেক্রেটারি এক্সামগুলি হয়েছিল তার সলভ কোয়েশ্চেন এবং আনসার কিন্তু দেওয়ার, ঠিক আছে? তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকেন, আমরা চেষ্টা করছি আপনাদের জন্য প্রিভিয়াস ইয়ার সলভ কোয়েশ্চেন এবং আনসার তুলে ধরার।
তারপর চলুন পরবর্তী ইনফরমেশনে। তারপর এখন আমরা আসছি রিটেন এক্সামের জন্য আপনাদের কি পড়তে হবে, ঠিক আছে। রিটেন এক্সামের মধ্যে আপনাদের 60 মার্ক থাকবে জেনারেল স্টাডিজ এবং আরবান লোকাল বডিজ থেকে। এখানে কনস্ট্রাকশন ফ্রেমওয়ার্ক ফর আরবান লোকাল বডিজ আপনাদের পড়তে হবে, ইউএলবি ইন ইন্ডিয়া। তারপর পাওয়ার অ্যান্ড ফাংশনস অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যাল কাউন্সিল অ্যান্ড নগর পঞ্চায়েত, অবজেক্টিভস অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যাল কাউন্সিল অ্যান্ড নগর পঞ্চায়েত, ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট, হোয়াট আর দ্য সোর্সেস অফ আরবান রেভিনিউ অ্যান্ড আরবান আইটেমস, স্যানিটেশন অ্যান্ড সয়েলড ওয়েস্ট ম্যানেজমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল, ন্যাশনাল এবং রিজনাল থেকে আপনাদের পড়তে হবে, ইকোনমিক্স ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স, হিস্ট্রি অফ আরবান লোকাল বডিজ ইন ইন্ডিয়া। তারপর এখানে ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট, তার সাথে সাথে বেসিক ডাটা অ্যানালাইসিস সামারি, স্ট্যাটিস্টিক্স সাজেস মিন মিডিয়ান মুড অ্যান্ড ভেরিয়েন্স, এগুলি কিন্তু আপনাদের করে যেতে হবে। তার সাথে সাথে আরবান প্ল্যানিং টেকনিক্স, বেসিক মেথডস অফ ভেরিয়েশন, টাইপস অফ সার্ভেস, কালেকশন অফ ডাটা মেথডস adapted to collect data and standard for development and redevelopment, residential, commercial and industrial and recreational areas, land uses planning, socio-economic data for urban planning, inclusive planning and sustainable development। তারপর আপনাদের স্টাডি করতে হবে বা আপনাদের এখান থেকে প্রশ্ন আসবে জেনারেল নলেজ অ্যান্ড হিস্ট্রি অফ ত্রিপুরা স্টেট, এখান থেকে আসবে আপনাদের 20 মার্কস মানে 20 কোয়েশ্চেন। তারপর এখানে আপনাদের কী কী পড়তে হবে আপনারা দেখে নিন। ফরমেশন অফ ত্রিপুরা স্টেট অ্যান্ড মার্জার টু দ্য ইন্ডিয়ান ইউনিয়ন অ্যান্ড ক্যাটাগরি অফ স্টেট, পলিটিক্যাল হিস্ট্রি অফ ত্রিপুরা, নেম অফ কিংস, রুলস, চিফ মিনিস্টার্স, গভর্নর্স, ডিফারেন্ট ট্রাইবস অ্যান্ড দেয়ার কালচার্স। তারপর আপনারা যারা রিটেন এক্সামের মধ্যে কোয়ালিফাইড হবেন তারপর কিন্তু আপনাদের এখানে ডাকা হবে ইন্টারভিউ এবং ভাইভার জন্য। ইন্টারভিউ এবং ভাইভা কিন্তু এখানে আপনাদের হবে 20 মার্কসের মধ্যে। এখানে কিন্তু আপনাদের প্রাইমারি মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড বাই এডিটিং মার্কস অবটেন ইন দ্য পেপার্স অফ দ্য রিটেন এক্সামিনেশন, ঠিক আছে। এখানে কিন্তু 35% ফর ইউআর ক্যান্ডিডেট এবং 30% ফর রিজার্ভ থাকছে, রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। তাহলে আপনারা এখানে বুঝতে পেরে গেছেন আপনারা যারা রিটেন এক্সামে কোয়ালিফাইড হবেন আপনাদের কিন্তু পরবর্তী সময়ে ভাইভা এবং ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে, যেখানে মার্কস থাকছে 20 মার্কস, টোটাল 100 মার্কসের মধ্যে আপনাদের ইন্টারভিউ হবে। তারপর পরবর্তী ইনফরমেশনটা এখানে তাদের সিলেকশন প্রসেসটা দেওয়া আছে, আপনারা দেখে নিন। রিটেন এক্সামের পর তারা কিভাবে ইন্টারভিউর জন্য ডাকবে, প্রতি একজন থেকে 5 জনকে ডাকা হবে 1:5 এবং প্রতি 2 জন থেকে ডাকা হবে 1:4 এবং প্রতি 3 জন থেকে ডাকা হবে 1:3। এখানে আমি আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তুলে ধরেছি, আপনারা অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখে নেবেন এবং যদি কারো প্রয়োজন হয় আপনারা কিন্তু ধর্মনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। এবং আমরা চেষ্টা করছি আপনাদের জন্য অন্যান্য ওয়ার্ড সেক্রেটারি পোস্টের জন্য যে ইন্টারভিউগুলি হয়েছিল তাদের কোশ্চেন পেপার আপনাদের কাছে নিয়ে আসার আমাদের ইউটিউব চ্যানেলে। তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা এই সবগুলি ফেসিলিটিস পাবেন একমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে। তার আগে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিচে বেল আইকনে প্রেস করুন, কারণ আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি।